হাই দোস্ত, আপনাদের দোস্ত আমি দিদার। আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা স্বাগতম। অবশ্যই যারা আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন, তাইলে আমার ভিডিও করতে আরও মন চাবে। এখন মূলত আমরা নিউ হল্যান্ড গাড়ির কীভাবে গিয়ার বক্স উপরে সেটিং করে উপরে কীভাবে বডিতে কীভাবে লাগানো হয় সে বিস্তারিত আজকে দেখাবো। একটা গিয়ার বক্স তুলতে অনেক পরিশ্রম, তো কতজন লোক লাগে, কীভাবে হলে সুবিধা হবে সে বিষয়ে আজকে দেখাবো। তো আমরা মূলত আজকে 6 জন লোক নিয়ে গিয়ারবক্স তুলতেছি, তবুও পারতেছি না, অনেক পরিশ্রম। নিউ হল্যান্ড গাড়ির পিছনে অনেক ভারী, তো আপনারা সবসময় কীভাবে তুলবেন, বাস দিয়ে কীভাবে সুবিধা হয় সে বিষয়ে দেখাবো। আর যারা আমার প্রথম ভিডিও তৃতীয় ভিডিও দেখেন না অবশ্যই দেখে নেবেন। ভিডিওতে আপনার বুঝতে পারবেন যে গিয়ারবক্স কীভাবে সেটিং করা হয়, কীভাবে লাগানো হয়। তো দোস্ত আজকে দেখাবো যে গিয়ারবক্সটা কি পরিশ্রম। দোস্ত যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই দেখে নেবেন। তো দোস্ত গিয়ারবক্সের যত প্রিমিয়াম আছে পার্ট 1 দেখানো আছে, পার্ট 2 দেখানো হয়েছে। যারা পার্ট 1 দেখেন না অবশ্যই দেখে নেবেন, পার্ট 2 অবশ্যই দেখে নেবেন, তাইলে আপনারা গিয়ারবক্সের সমস্যাটা বুঝতে সুবিধা হবে। আর কিছু জানতে চাইলেও আপনারা মতামত জানাতে পারেন কমেন্টে। তো আমরা এখন খুব তলে দিয়ে নিচে দিয়ে জগ বসানোর চেষ্টায় আছি। জগ বসানো হয়েছে। গাড়িটা খুব ব্রেক করলে খুব শব্দ করতো, গ্যাত শব্দ করতো। এই শব্দের কারণে মূলত গিয়ারবক্সের অনেক প্রবলেম দেখাইছে। এই জন্য এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটার কোনো লোকালি তেল দেওয়া হবে না। অরিজিনাল মাহিন্দ্রার সবচেয়ে ট্রান্সমিশন অয়েল, যেটা সবচেয়ে দামি অয়েল, সেটাই ইউজ করে দেখাবো আজকে। কোনো শব্দ হবে না, আর গিয়ারবক্সের টিকসই অবশ্যই বাড়বে। এখন আমরা সবচেয়ে লুব্রিকেন্টের দিক দিয়ে ট্রান্সমিশনের দিকে, মানে এই মাহিন্দ্রা অয়েলটা অনেক দামি তেল, এটার উপর আর কোনো দামি তেল নাই। তাই জন্য এটা দিয়েই আজকে চেক করব কী অবস্থা। এই যে অয়েল দেওয়া হইতেছে মাহিন্দ্রার ট্রান্সমিশন অয়েল। তো এটা দেওয়ার পর থেকে ইনশাল্লাহ কোনো ব্রেকের শব্দ নাই, কোনো প্রবলেম আর আগের মতো দেখাই নাই। এখন ইনশাল্লাহ ভালো আছে। ওকে, আসসালামু আলাইকুম। এখন গাড়ির কোনো ফেস সমস্যা করতেছে না, এখন গাড়ির দৌড়ালেও কোনো সাউন্ড করে না, খুব স্মুথলি ব্রেক হইতেছে। ব্রেক আগের তুলনায় জোরে চাপ দেওয়া লাগতো, এখন একটু সোয়াইলেই অনেক ভালো ব্রেক হইতেছে। তাই জন্য আগে আমরা নর্মালি তেল দিয়ে অনেক ব্রেক দিলে অনেক শব্দ করতো, ব্রেক ঠিক মতো হইতো না। খুব কাস্টমার খুব এই গাড়ি নিয়ে খুব মন মানসিকতা খুব ভালো নাই। বলে যে ভাই এই গাড়ি ব্রেক দিলে খুব শব্দ করে, এত পরিমাণ শব্দ করে, মানুষ দাঁড়ালে গালাগালিজ করে। তো ভাই এই প্রবলেমের সলিউশন কি? ব্রেক শো অনেকবার চেঞ্জ করেছি, তবুও সলিউশন হইতেছে না। আওয়াজ যুক্তি তেলটা চেঞ্জ করুন অবশ্যই। তো আমি বলবো অবশ্যই ভালো ট্রান্সমিশন অয়েল দিবেন, তাইলে আপনার এই সমস্যা আর আগের মতো করবে না।